মানুষ আসলে কেমন দেখেন, আমি যে বাসাটাতে থাকি বাসার মালিক হচ্ছে মহিলা আর কি। ওনার হাজব্যান্ড দেশের বাইরে থাকে, উনি থাকে আর ওনার মেয়ে থাকে আর কি। তো আমি থাকি, তা আমার ভাগ্নি আসছে আর কি, আমার এখানে বেড়াইতে আসছে। তো ও হচ্ছে মানে আমিও নতুন, আমিও এত রুলস রেগুলেশন জানি না ওনার বাসার। তো ভাগ্নি যেদিন আসছে সেদিনে আমাকে বলতেছে আর কি, ও আর কি শাড়ি পরতে চায়। আমি বলছি ঠিক আছে। তো শাড়ি পরে ছাদে গিয়ে আর কি, ছোটো মানুষ তো ধরেন ভিডিও বানাইছে, ছবি মেক করছে এরকম আর কি। পরে আসছে, আসার পরে এটা 7-8 দিন পরে উনি ফোন দিয়ে বলতেছে যে ওইখানে ছাদে গিয়ে হচ্ছে ভিডিও বানাইছে, নাচানাচি করছে, এগুলো করা যাবে না এই সে। কিন্তু উনি হয়েছে ওনার ছাদে উনি কীভাবে যায় দেখেন, ওনার ছাদে উনি শর্ট একটা গেঞ্জি আর হচ্ছে প্যান্ট পরে ছাদে গিয়ে হচ্ছে ওনার কয়েকটা গাছ আছে ওইখানে পানি দেয়। উনি মানে নিজেকে এরকম প্রেজেন্ট করতে চায় যে উনি খুবই মানে ধার্মিক টাইপের, মানে কখনো মাথা থেকে কাপড় পরে না, ওনাকে কেউ দেখে নাই, ওনার বিয়ে হয়েছে 14 বছর হয়েছে, উনি খুব মানে এরকম প্রেজেন্ট করতে চায় উনি খুব ভালো মানুষ। হ্যাঁ ঠিক আছে, আমি মানলাম উনি খুব ভালো মানুষ, কিন্তু উনি যে ড্রেস আপ করে ছাদে যায় তখন মানুষজন দেখে না। তো ও আমার ভাগ্নের ছোটো মানুষ, ওর বয়স হচ্ছে 13-14 বছর। আমি এটা সাপোর্ট করতেছি না যে ও গিয়ে নাচানাচি করছে, নাচানাচি বলতে ভিডিও বানাইছে আর কি, এটাকে ওনারা নাচানাচি বানাই ফেলছে। তো আগে নিজের চরকায় তেল দিতে হবে, পরে হচ্ছে অন্যজনকে বলতে হবে, রাইট? আমার মনে হয় যে এইটাই, আমি নিজে ঠিক নাই এখন অন্যজনকে তো ঠিক করতে পারবো না। আর ওনার তো রাইটস নাই যে আমার উনি আমার প্যারেন্টস না, উনি আমাকে শাসন করতে পারবে না। জাস্ট উনি যদি আগে দেখে বলতো ওনার বাসার এরকম যে রুলস আছে, এগুলো করা যাবে না, হয়তো আমি চিন্তা করতাম ওনার বাসায় উঠবো কি না, না কি করবো। ওনার বাসায় হচ্ছে 24 আওয়ার্স হচ্ছে গেটে হচ্ছে তালা দেওয়া থাকে, ছাদেও তালা দেওয়া থাকে, উনি কখনো ছাদেও খুলতে চায় না। আমাদের কাপড় থাকে, আমরা হচ্ছে ছাদে যাইতে চাই বা ছাদে গিয়ে একটু দাঁড়ানো রোদের মধ্যে, এটা সবাই চায় না। আর কাপড়গুলো অবশ্যই ছাদের মধ্যে সবাই শুকাইতে চায়, রুমের মধ্যে শীতের দিন শুকানোটা কঠিন হয়ে যায়। তো উনি এরকমটা চায়। আমি সব কিছু মিলে উনি হচ্ছে মানুষকে নিয়ে খুব বেশি গসিপ করে। আমি নতুন আসছি, আসার পরে হচ্ছে উনি আমার কাছে অনেক অনেক কিছু বলে গেছে যাদেরকে আমি চিনি না, ওদের সম্পর্কে কথা বলছে। এরপরে আমার পাশের রুমে যে ভাড়াটিয়া ওনার নামে কথা বলছে। উনি খুব বেশি গসিপ করে মানুষজনকে নিয়ে, আর উনি নিজেকে এরকমভাবে হাইলাইট করতে চায় যে উনি খুব ভালো। কিন্তু আমার মনে হয় না যে যে মানুষকে নিয়ে গসিপ করে যে ভালো মানুষ হইতে পারে। আমি জানি না যে উনি ভালো মানুষ কিনা, আমি তো ওনার সাথে এত মিশি নাই। তো যেটুকু কথা হয়েছে যে উনি খুব বেশি গসিপ করে মানুষজন নিয়ে, আর মানে খুব বেশি মানে মানে নিজেকে খুব ভালো সাজাইতে চায় এরকম টাইপের মানুষ। আসলে নিজেকে যে ভালো সাজাইতে চায় সে মানে মানুষ মানে আমার মনে হয় তাদের একটা মেন্টাল প্রবলেম থাকে যে নিজেকে সবসময় হাইলাইট করতে চায়, ভালো বানাইতে চায় এরকম টাইপের। সেই জন্য ওরা এরকম করে। আমি আরও দেখছি কয়েকজন এরকম মানুষ আছে যারা নিজেকে সবসময় ভালো প্রেজেন্ট করতে চায়, অন্য মানুষের কথা ভাবে না, সবাইকে মনে করে সবাই খারাপ, উনি একমাত্র ভালো মানুষ এরকম। আমি খুবই স্যাড ফিল করছি উনি যে এই বিহেভিয়ারটা করতে, ছোটো মানুষ মানে খুব খারাপ লাগছে আমার যে উনি বাসায় নাই, তারপরেও হচ্ছে উনি কেমনে জানলো যে এরকম এরকম হয়েছে। উনি বাসায় ছিল না যেদিন আমার ভাগ্নি আসছিল, পরে উনি জেনে কল দিছে যে এরকম নাকি ছাদে গেছে। আমাদের বাংলাদেশের মানুষজন এরকমই, নিজের কথা চিন্তা করে না বেশি, মানুষের কথা চিন্তা করে বেশি। নিজে কী করতেছে, নিজের কী করা উচিত, অন্যজন কী করতেছে এটা তো আমার দেখার বিষয় না। আমার ফ্যামিলি পার্সন না, বা আমার বললে দরকার কি একজন কী করতেছে না করতেছে, এটা তো আমার দেখার বিষয় না। আমাদের বাংলাদেশের মানুষজন হচ্ছে নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকে না, মানুষজনকে নিয়ে যতটা ব্যস্ত থাকে। নিজেকে নিয়ে মানে চিন্তা করা উচিত, মানুষজনকে নিয়ে এত চিন্তা করে লাভ কী বলেন তো? আমার মনে হয় না এত লাভ আছে, শুধু আমার টাইম ওয়েস্ট আমার মনে হয়। আর যারা ভালো মানুষ আসলে তারা কখনো মানুষজন নিয়ে এত চিন্তা করে না, কারণ নিজেকে নিয়ে চিন্তা করতে করতে সময় থাকে না। আমি হচ্ছে কখনো কে কী করতেছে না করতেছে এগুলো আমি চিন্তা করি না। আমি বলছি না যে আমি ভালো মানুষ, কিন্তু মানে আমার কেন জানি মনে হয় না কখনো যে কাউকে নিয়ে একটা কমেন্ট করা উচিত বা কে কী করতেছে এগুলো বলা উচিত।
মানে আমি আসার পরে উনি আমার কাছে অনেক কিছু বলছে, আমি শুধু শুনে কী করবো, আমি শুধু শুনে চুপ করে থাকি। কখনো আমি তো চিনিও না যাদের কথা আমাকে বলে এরকম। আমি কখনো চাইলে আমিও তো আমার লাইফে আছে না, আমার ভালো খারাপ মানুষ তো আছে, আমিও চাইলে ওনার কাছে বলতে পারতাম, কিন্তু আমার মনে হয় না, আমার আসলে এত কথা বলতে ইচ্ছে করে না, মানুষকে নিয়ে চিন্তা করতে ইচ্ছা করে না। আমার মনে হয় যে আমি নিজেকে নিয়ে, নিজের ফ্যামিলিকে নিয়ে চিন্তা করি, পারছি না এখন হচ্ছে আরেকজনকে নিয়ে কখন চিন্তা করব। যতদিন পর্যন্ত এরকম মানুষজন ঠিক না হবে, ততদিন আসলে সমাজ হচ্ছে খুবই এরকম নোংরা পরিবেশেই থাকবে। মানুষজন আসলে কেউ ভালো থাকতে পারবে না এই কয়েকজন মানুষের জন্য।